আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি বলে কিছু কিছু মানুষ মনে করে সারাদিন ফোন নিয়ে বসে থাকে, বাড়িতে কোনো কাজ থাকে না। এমনকি আমার বাড়ির লোকও সেই সেম কথা বলে যে সারাক্ষণ ফোনটা নিয়ে বসে থেকে কি করো। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার একটা নতুন ভিডিওতে প্রত্যেককে অনেক 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 স্বাগত জানিয়ে আজ আবারও একটা নতুন ভিডিও শুরু করছি। তো কিছু কিছু মানুষ, মানে অনেক মানুষই, প্রায় অনেক মানুষই যারা গ্রামে থাকে, প্রত্যেকটা মেয়ে যারা ব্লগিং করে, মানে ইউটিউবে কাজ করে, প্রত্যেকটা মেয়েকেই এই সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা আমি খুব ভালো করে জানি। ঠিক আছে, তো সোশ্যাল মিডিয়াতে কাজ করি বলে কিছু কিছু মানুষ মনে করে হ্যাঁ সারাদিন ফোনটা নিয়েই শুধু বসে থাকে, ফোনটা নিয়ে কি করে, মানে কি করি, কেউ কোনো কিছু মানে বুঝে পারে না যে সারাদিন ফোন নিয়ে কি করে। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আমার বাড়িতে কিন্তু 10-5টা চাকর নেই যে আমার বাড়ির কাজগুলো তারা করে দিয়ে যায় আর আমি সারাদিন ফোনটা নিয়ে বসে থাকি। ঠিক আছে, বাড়ির কাজও আমাকেই করতে হয়, তার সাথে সাথে চেষ্টা করি নিজের, মানে কি বলবো, নিজে কিছু হওয়ার, নিজের একটা পরিচিত গড়ার, যার জন্য এই ইউটিউবে আসা বা ইউটিউবে আমার কাজ করা। ঠিক আছে, কোনো কাজ ছোট বা বড় হয় না। আমি সব সময় এমনটা ভাবতাম যে এমন কিছু কাজ করব যার মাধ্যমে আমি আমার ঘরটাকেও ঠিকঠাক করে, মানে ধ্যান দিতে পারবো, যেমন বাচ্চাদের টাইমে খাওয়া, মানে সমস্ত কিছুটা খেয়াল রাখতে পারবো, প্লাস আমি কাজও করতে পারবো। ঠিক আছে, তো আমি যখন আগে মানে ব্লগিং করতাম না বা সোশ্যাল মিডিয়াতে ছিলাম না, তো তখন আমি অন্যজনাদের ভিডিও দেখতাম, যেমন MS ফ্যামিলি, মন্দিরা, তারপর সাধন সাথী, রিয়াঙ্কা, প্রীতি, এদের ভিডিও দেখতাম। তো ভিডিও দেখতাম আর একটা জিনিসই ভাবতাম যে এখানে ইউটিউব থেকে কাজ করা যায় বা এখান থেকে আর্নিং করা যায়, সেটা আমি প্রথম জানলাম। ঠিক আছে, আর একটা জিনিস কি বলতো, কোনো কিছু চেষ্টা না করে হাত পা গুটিয়ে বসে থাকা, এটা একদম মূর্খামির কাজ আমি মনে করি যেটা। ঠিক আছে, তো আমি শুধুমাত্র, এটা আমার চেষ্টা, শুধুমাত্র প্রয়াস, যদি কিছু করতে পারি এখান থেকে, যদি নিজের পরিচিতি গড়তে পারি, যার জন্যই সোশ্যাল মিডিয়াতে আসা। কথাতেই আছে না, স্বামীর টাকা হজম করা চারটিখানেক ব্যাপার না, এটা কিন্তু একদম রাইট। ঠিক আছে, এমন অনেক জিনিস থাকে যেগুলো আমাদেরকে ফেস করতে হয়, এমন অনেক কথা থাকে যেগুলো আমাদেরকে ফেস করতে হয়, তারপরেও আমরা, মানে কি বলবো, হাসি মুখে প্রত্যেকটা সময় থাকি। বা আর যখন ইউটিউবে লাইভ করি তখন মানুষ ভাবে যে হ্যাঁ কোনো কাজ থাকে না, খালি ফোনটাকে অন করে মুখের গোড়ায় রেখে বসে থাকে। তো তাদের উদ্দেশ্যে বিশেষ করে এই ভিডিওটা। আর যারা ভাবে, আমার আশেপাশে অনেক মানুষ থাকে যারা ভাবে যে ফোন নিয়ে সারাদিন কী করে, তো তাদেরকে বলছি দেখো, যতক্ষণ হয়তো ভিডিও বানাচ্ছি বা লাইভ করছি ততটা জিনিসই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, তাছাড়াও কিন্তু ক্যামেরার পেছনেও কিন্তু এমন অনেক কাজ থাকে যেগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি, যেগুলো হয়তো ক্যামেরাবন্দি করা হয় না। কারণ দেখো, আমার বাড়িতে সেরকম কেউ নেই যে আমার একটু ফোনটা ধরে দেবে, বা আমার স্ট্যান্ড নেই যে একটা, মানে ফোনটাকে এক জায়গায় স্ট্যান্ড করে আমি ভিডিও করব। তো বাড়িতে মেয়ে ছিল, যার জন্য ওকে বললাম বাবু একটু ছোট ছোট করে ভিডিও ক্লিপ করে দাও তো, আজ একটা মানে ব্লগিং ভিডিও আমি নিতে চাই। ঠিক আছে, তো মেয়েকে বলতে হ্যাঁ, মেয়ে একটু হেল্প করে দিচ্ছিল, মানে ক্যামেরাটা করে দিয়ে। তো আর এখানে দেখো আমাদের গুল্লু পাপা, ওকে মানে বিছানার তুমি যেই প্রান্তেই ছেড়ে দাও না কেন, ও ঠিক ওই জায়গাটাতেই চলে যাবে, মানে ও জানে যে ওই জায়গাতেই গিয়ে ওকে বসতে হবে। একদম মানে কি বলবো, একটা ছোট্ট পাজি, ছোট্ট পাজি, দেখতে এত সুন্দর কিউট হলে কি হবে, মানে একদম দুষ্টু। তারপর দেখো এদিকে আমি একটুখানি চা বসিয়ে নিয়েছিলাম আমার জন্য, আর ছেলে আর মেয়ের মুড়ি খাওয়া হয়ে গিয়েছিল, যার জন্য ও, মানে কি বলবো, চা ওরা খাবে না, শুধু আমার জন্য চা বানালাম 1 কাপ। তো চাটা খেয়ে নিয়েই যাব আমি একটা জায়গায়, তোমরা আমার সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর মানে কি বলবো, এত পরিমাণে গরম পড়েছে, এত পরিমাণে গরম পড়েছে যে পাখা চালালেও পাখার হাওয়া গায়েই লাগে না। তো দেখো আজ তো সানডে, তার আগে তোমাদেরকে কিছু একটা জিনিস দেখাই। দেখো, এই যে দেখতে পাচ্ছ এখান থেকে জল বেরোচ্ছে, সকালবেলা এখানে আসি জামা কাপড় ধোয়ার জন্য, আর ওখান থেকেই জল নিয়ে গিয়েও বাসন ধুই। ঠিক আছে, পুকুরের জল থাকে, পুকুরের জলে একবার ধুয়ে নিই, তারপর ওই জলটা দিয়ে বাসনটা ধুই। তো কিছুদিন আগে দেখতে পেয়েছিলে কালী পুজো হচ্ছিল, ওটা হচ্ছে সেই জায়গা, সেই মাঠটা যেখানে কালী পুজো টুজোগুলো হয়ে থাকে। তো আজ তো সানডে, তো আমি চা খেয়ে চিকেন কিনতে চলে গিয়েছিলাম,
আর চিকেন নিয়ে এটা বাড়ি ফিরছি। বাড়িও চলে এসেছি। দেখো আমাদের পাড়ার মধ্যেই দোকান, আর এত গরম পুরো ঘামেতে পুরো ডোবাডুবি হয়ে গেছি। আর বাড়িতে আসার পর দেখলাম যে রান্নার জন্য জল ছিল না, যার জন্য চলে গেলাম কলে। 2-3টে বোতল নিয়েছি, আর যে বালতিতে আমার রান্নার জল থাকে বালতিটা নিয়ে জল নেওয়ার জন্য গেলাম। তো মেয়ে ওই সময় দোকানে গিয়েছিল, ওকে বললাম ফোনটা হাতে করে নে, আমার কিছুটা ভিডিও করে দিস। তো সেই জন্যই ফোনটা নিয়ে এসেছিল, আর ও আমার ভিডিও ক্লিপ করে দিচ্ছিল। তো তারপর দেখো জলটা নিয়ে বাড়িতে চলে এলাম। আর আমার মেয়ে থাকলে এমন অনেক কাজ করে আমার হেল্প করে দেয়, যেমন এই যে মাংস ধোয়া। যখনই আমাদের বাড়িতে মাংস হয়, যদি ও বাড়িতে থাকে মাংসটা ও ধুয়ে দেয়। তারপর হয়তো আদা রসুন ছাড়ানো ওগুলো করে দেয়। তারপর দেখো এখানে জামা কাপড়গুলো শুকনো হয়ে গিয়েছিল, ভাঁজ করে তুলে নিয়ে চলে এলাম। আর এখানে কিছুটা ভিডিও আমি স্কিপও করে দিয়েছি, ঠিক আছে। তো তারপরে এই যে ভাঁজ করে তুলে রেখে দিচ্ছি শোকেসের মধ্যে। আর কি বলবো, এইভাবে সঙ্গে সঙ্গে তুলে দিলেই ভালো লাগে। আর অনেক সময় কি করি বলো তো, প্রত্যেকটা বাঙালির বাড়িতে কিন্তু একটা করে চেয়ার থাকে, যেখানে দেখবে অনেক জামা কাপড় রাখা থাকে, আর আমারও রাখা থাকে, ঠিক আছে, যেটা তোমাদের দাদাভাই একদম পছন্দ করে না, অনেক বকা দেয়। যার জন্য যতটা পারি সঙ্গে সঙ্গে গুছিয়ে রেখে দিই। তো রেস্ট করে নেওয়ার পর দেখো এখানে ছেলেকে নিয়ে মাঠেতে এসেছিলাম। ও এসেছিল ওই ফ্লিপগুলো প্র্যাকটিস করার জন্য, যেমন এরিয়াল, ব্যাক ফ্লিপ, বাটারফ্লাই, এরো হেলিকপ্টার, এইসব জিনিসগুলো ওর ড্যান্সের জন্য প্রয়োজন হয়। তো তার জন্য একটা আলাদা স্যারের কাছে দেওয়া আছে, টোটাল 2টো স্যারের কাছে আছে ও। একজনের কাছে ড্যান্স শেখে আর একজনের থেকে ফ্লিপ শেখে। যার থেকে ফ্লিপ শেখে সে আমার ওই মেয়ের বয়সী, ঠিক আছে, ওই 15+ হবে বয়স, একটা ছেলে তার কাছে শেখে। তো এটা আমাদের এখানে কিছুদিন আগে শিব ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, সেটা এই মন্দিরটাই। তো তারপর দেখো বাড়ি নিয়ে চলে এসেছিলাম। আর এখানে সন্ধেবেলা ছেলে টিফিন করে পড়তে বসে পড়েছিল। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেকের খেয়াল রেখো। টাটা, বাই। আর কে কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও প্রত্যেকে।